বিপক্ষে, বাংলাদেশের মানুষের বিপক্ষে এক ধরনের ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে শুরু হয়েছে, যেটির অনেকেই বলেন, আমরাও বিশ্বাস করি, অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ভারতে যে সত্যিকার অর্থে একটি সাম্প্রদায়িক সরকার ক্ষমতাসীন আছেন, যারা সমগ্র ভারত, যেটি নিয়ে একসময় গর্ব করত, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে গর্ব করত, সেটি কিন্তু গত প্রায় 12 বছর যাবৎ তারা সেই চরিত্রটি তারা হারিয়ে ফেলেছে। তারা এখন একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে শুধু ঘোষণা করেই ক্ষান্ত হয় নাই, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি কি আচরণ হচ্ছে আপনারা যদি একটু আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং সেই সাথে পাঞ্জাবের দিকে তাকিয়ে দেখেন এবং অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড সহ সম্বল বা আজমিরের দিকে তাকান, বাবরি মসজিদ আপনারা দেখেছেন, এবং গুজরাটের কসাই কিভাবে আজকে ওই দেশের প্রধানমন্ত্রী, সেটিও বাংলাদেশের মানুষ জানে। কাজে এহেন অবস্থায় ওনারা আয়নাতে নিজেদের চেহারা দেখতে চান না, ওনারা খালি অন্যের চেহারা দেখতে আগ্রহী। তার কারণ ওনাদের যে একটি আজ্ঞাবহ সরকার গত 8, 14, 18 এবং 24 সন থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে তারা বসিয়েছিল গত 16 বৎসরের আন্দোলন সংগ্রাম, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন তাদের সেই আজ্ঞাবহ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যায়। আপনাদের মনে থাকার কথা, যাদের একটু বয়স হয়েছে, 91 সন এরশাদের পতনের পরে 90 সনে এই পতিত স্বৈরাচার কলকাতাতে যে বলেছিল অমুক দল 10টি সিটও পাবে না, এবং যখন ভোট হলো তখন নিজেদের চেহারায় যখন দেখলো তাদেরকে জনগণ সমর্থন করে নাই, তখন বলল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না।